চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর নিয়ে ভারতের ভয় নতুন কিছু নয়। সেই ভয় থেকে ভারত এমন এক সিদ্ধান্ত নিল যা বিশাল ব্যয়সাপেক্ষ এবং কৌশলগত। এবার এই এলাকার মাটির নিচে মেগা স্থাপনা নির্মাণ করবে ভারত। চিকেন নেকের মাটির নিচ ধরে 40 কিলোমিটার রেল লাইন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। পশ্চিমবঙ্গের 3 মাইল হাট থেকে রাঙামাটি পর্যন্ত প্রায় 40 কিলোমিটার এলাকায় ভূগর্ভস্থ রেল লাইন নির্মাণের পরিকল্পনা নিয়েছে। রেল লাইন থাকবে মাটির প্রায় 20 থেকে 24 মিটার নিচে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য যুদ্ধ বা সংকটের সময়ও যেন উত্তর পূর্বের সাথে যোগাযোগ সচল থাকে। বর্তমানে চিকেন নেকের বেশিরভাগ অবকাঠামো ভূমির ওপর অবস্থিত, যা আকাশ হামলা, ড্রোন বা ক্ষেপণাস্ত্র আক্রমণে ক্ষতিগ্রস্ত হতে পারে। ভূগর্ভস্থ রেল লাইন নির্মাণ করলে প্রথম আঘাতের ঝুঁকি কমবে, ফলে সেনা, জ্বালানি ও জরুরি সরবরাহ পরিবহন অব্যাহত রাখা সম্ভব হবে। মাত্র 22 কিলোমিটার চওড়া এই সরু ভূখণ্ডই ভারতের সবচেয়ে বড় কৌশলগত দুর্বলতা। এই দুর্বলতাকে লক্ষ্য করে বহু বছর ধরে নজর রাখছে চীন। চিকেন নেক হল এমন একটি সরু ভূখণ্ড যা ভারতের 8টি উত্তর পূর্ব রাজ্যকে দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত করেছে। এই করিডোর দিয়েই চলে মহাসড়ক, রেলপথ, জ্বালানি সরবরাহ এবং সামরিক লজিস্টিক। ভৌগোলিকভাবে এটি অত্যন্ত সংবেদনশীল একটি এলাকা। দক্ষিণে বাংলাদেশ, পশ্চিমে নেপাল এবং উত্তরে চীনের চুম্বি ভ্যালি। এতেই শঙ্কা ভারতের। কোনো সংঘাত বা অবরোধ তৈরি হলে পুরো উত্তর পূর্বাঞ্চল মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রবল ঝুঁকি রয়েছে। শুধু রেল লাইন নয়, এই অঞ্চলে সামরিক উপস্থিতিও বাড়াচ্ছে ভারত। পশ্চিমবঙ্গ, বিহার ও আসামে তৈরি করছে নতুন সেনাঘাঁটি, পুনরুজ্জীবিত করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বিমান ঘাঁটিগুলো। পরিকল্পনায় রয়েছে হলদিয়ায় নতুন নৌঘাঁটি নির্মাণেরও। সব মিলিয়ে এটি একটি সমন্বিত প্রতিরক্ষা প্রস্তুতির অংশ। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে চিকেন নেক বহুদিন ধরেই ভারতের অ্যাকিলিস হিল বা দুর্বল পয়েন্ট। বিশেষ করে ডোকলাম অঞ্চলে চীনের অবকাঠামো নির্মাণ এবং সীমান্তে সামরিক উপস্থিতি ভারতের উদ্বেগ বাড়িয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান এবং সীমান্ত সংলগ্ন এলাকায় অবকাঠামোগত উন্নয়ন ভারতকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। ভারতের সামনে এই করিডোরের বিকল্প কোনো স্থলপথ নেই, অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য এই পথই একমাত্র ভরসা। ভারতের এই প্রকল্প কেবলই অবকাঠামো উন্নয়ন নয়, বরং এটি একটি কৌশলগত বার্তা। ভারত বুঝতে পারছে চিকেন নেকের বিকল্প কোনো স্থলপথ তাদের নেই। এই কারণেই করিডোরটিকে আরও নিরাপদ ও স্থিতিশীল করা এখন ভারতের জন্য বাধ্যতামূলক হয়ে উঠছে।